ডেঞ্জারাস রোড অ্যাক্সিডেন্ট। এই অল্প আগে পেলাম সেফ ড্রাইভ সেফ লাইফ, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে ইতিমধ্যে। এই যে আরেকটা অ্যাক্সিডেন্ট, এই যে বাস গাড়ি ডাইরেক্ট মানে মায়ের দিচ্ছে অন্য গাড়ির কুয়ায়। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমি রাশিদুল, আর দেখতেছেন রাশিদুল ব্লগস। তো চলুন, আজকে আমি আছি এখন আরারিয়া, বিহারে। মোটামুটি বিহার থেকে ঢুকে হেরে 100-120 কিলোমিটার নিয়ে আইসি। আর এখন বাজে সকাল প্রায় 8টা আর কি। তো এখন আমরা সকাল সকাল খামোসা, আর আমি হাটের ধরে গাড়ি চালাতেছি, আর বিনি ঘুম পাড়তেছে। বিনি একটু পরে চালাবো। তো যাই হোক, এখন চাটা খাই আর কি। এখন কিন্তু ফ্রেশ ট্রেশ কিছু হয় নাই, মুখ সুখ ধুই নাই আর কি। জাস্ট গাড়িটা খালি খারাপ করলাম। আর আমি আছি এখন আরারিয়া টুল ট্যাক্সে। আর আমরা গেতেছি কিন্তু হায়দ্রাবাদ। এটা আমার হায়দ্রাবাদের ফার্স্ট ব্লগ আর কি। আগে ছিলাম, এনে ব্লগ আপলোড করছি আগে, কিন্তু এই টিভে ফার্স্ট। আর কি লোড করছি, কি সময় সব দেখাইতেছি, কিরকম রাস্তাঘাট এভরিথিং পাবেন। তো চলুন দেখতে থাকুন। আর সকাল সকাল একটু চা খামো, তো যাই একটু বাইরে চাটা খাই। আর যেটা খাই, ঠান্ডা পড়ছে তামাম, একদম একদম তামাম ঠান্ডা। এই যে পুষ পুরো একদম ঠান্ডা ঠান্ডা। এই যে আমি লোড করছি কিন্তু বাস। হ্যাঁ, এই তিরফল মারা আছে, এই তিরফলের তলে আছে বাস। আর সামনে থেকে গাড়িটা দেখাই দিই, এটাই কিন্তু ইয়ার আগের কয়েক চক্কর আমি এই গাড়িটি চলাইছি আর কি। আর আমার গাড়িটা আগে যেটা আইসার গাড়িটা ছিল, ওই গাড়িটা ইয়ার পরে মানে এই টিপের পরে আর কি পাবো আমি। তো ওই যেটা হলো গাড়ি, এই যে দেখুন, কেউ যদি গাড়ি এটা মানে হায়দ্রাবাদ গেছুন, আর কেউ যদি গাড়িটা দেখুন, তাহলে ডাক দিতেন এই গাড়িটা, এই টিপে আমি দিয়ে থাকবো আর কি। পরের টিপে গাড়ি চেঞ্জ হবো আর কি। এটাও কিন্তু যে মালিকের গাড়ি, ওইটাও সেই মালিকের গাড়ি আমি চালাইতাম। তো এগুলো আর গাড়ি আছে, যে গাড়ি কিন্তু উষাজন দেখা রয়েছে, ঠান্ডা তামাম উষ তামাম কিছু দেখা যায় না, তার জন্য খারিয়া রয়েছে। তো এখন চাটা খাই গাড়ি যায় না, বিনি তো উঠলোই না। আইসে আসলে কবার গেলে আমার আবার 80টাই স্বল্প কম, সব কমে আমি জোশ আছে আমার আর কি। চায় এই যে বিহারি চাই, কি মজা খাবার, ঠান্ডা মধ্যে গরম গরম চা গাইস। আগুন জ্বলাইছে, চা খাইতেছে ওরা, পুরো আগুনটা হইতেছে, কিন্তু আমি জামগা আমার হারাহারি। আর আমি ঠান্ডা মধ্যে আমার কুলাবো না, তামাম ঠান্ডা। তার জন্য আমি আই ফেললাম, মুখ না দিয়ে খেতেছি। আর চা খাইলে মুখ ধরো না কেন। আর তুমি আগে জেনে ফ্রেশ হম ভালো করে, আগে আমাকে জায়গা মানে চিনাকি জায়গা আছে, চিনাকি দোকান আছে, অনুযায়ী চা খাম। কিন্তু আমার কুলাইলো না, ঠান্ডা তামাম, চা না খেলেও হই না। আর আমার চাননি সেটা মেলা বেশি এরকম বেশি হয়তো দেখতে শুনি। তো সেই জন্য আমি চা আর কি খাই নিলাম আর কি। আর অল্প আছে খাবে মধ্যে গাড়িতে বসে খামো। বিহার নাম লেখা যায়, আমরা একটা অবস্থা পাবো মাথায়। ভারতবর্ষের মধ্যে যদি কোনো একটা স্টেট আছে মানে লেখাপড়ার দিকে কমের দিকে কবার গেলে, এই দেশটা হইলো বা এই স্টেটটা হইলো বিহার। যে লেখাপড়ার মানে সংখ্যাটা বহুতই কম আর কি। আর বিহারের মধ্যে এমন একটা মিনিস্টার আছে, যে মিনিস্টারে একটা প্রোগ্রামের মধ্যে তার নিজের নামের বাহিরে কোনো একটা আখরি কোয়া চাল না, একটা এরকম পরিবেশ। বর্তমান ডেভেলপ হইতেছে, বর্তমান আলায় সব মানে চেঞ্জ হয়ে গেছে গা। এটা আজকে থেকে বহুদিন আগের কথা আর কি। আর বর্তমান টাইমে আর কি, বর্তমান না কথা আজকে 15 বছর ধরে, 15 বছর প্লাস হয়ে গেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী। খুব মানুষটা ভালো আর কি। আমি রাজনৈতিক নেতা হিসেবে আমি মানুষের খুব সাপোর্ট করি আর কি। নীতিশ কুমারের বলতে হবে, আমিও পরে একজন মানুষ আর কি। দুদিন আগে নামগুলো দেখা হয়ে গেল গা, মানে ওরা কালেকশন করতেছে কি, সত্যি পূজা শুনতে ভালো লাগছে আর কি। কিন্তু ফুল লাইনের মধ্যে আর কি, এই হিসাবে অত একটা খাস না, তাহলেও দেওয়া যায় আর কি কিছু। আর চান্দা বলে 50 টাকা, কিন্তু আমি কোনদিন শুনি নাকি বা কোনদিন জানছিলাম না, যাই কাছ থেকে জানলাম। আসলে এরকম কালেকশন বা এরকম হিস্টোরি না আমি বিষয় জানি না। ধরা গেলো যে ও জিগাইছে, আমি হাসি মুখে জিগাইছে আর কি, খুশি মনে। দেখছিলি ভাই কতদিন আর কি গুরু এমনিতে চান্দা দিতে আর কি, তোর যত ইচ্ছা আর কি, তোর খুশি মতো দে। কিন্তু দেখছি চান্দা দিলে 50 টাকা বা 101 টাকা এরকমই দেন লাগে আর কি। এই হিসাবে আমি 50 টাকা দিয়ে দিলাম। আর 20-50 টাকা বড় কথা না, মানুষের মন জোগে চলাটা বড় কথা, সবার লোক হাসি খুশি মিলা চলাটা বড় কথা। আর আমি কিন্তু তামাম ঠান্ডায় কাঁপতেছি, তামাম ঠান্ডা প্রচুর একদম। আর এত কুয়াশা পড়ছে আর কি, কুয়াশা কিন্তু কমে নাই। আর আমার যেটা মানে ব্যাকগ্রাউন্ডে যেটা একটা আওয়াজ হইতেছে, ওটা কিন্তু এই 4 ইন্ডিকেটার আওয়াজ। ওই যে মিটারে যেটা 4 ইন্ডিকেটার দেখা যাচ্ছে, এই 4 ইন্ডিকেটার আওয়াজ। কারণ যেটা উষ পড়ছে বাইরে, যেটা উষ, আর গাড়ি কিছু অল্প দূর আগে, মোটামুটি 100-150 মিটার আগে গাড়ি দেখা যায় না। তো তার কারণে আমার হেডলাইটটা চালু আছে, হেডলাইট জ্বলানো আছে, প্লাস ইন্ডিকেটার দেওয়া আছে, যাতে কোনো একটা দুর্ঘটনা সহজে না ঘটে। তখন উপরওয়ালার কথা সৃষ্টিকর্তায় কারে কোন হালে রাখে, ওটা তো আর মানে আমরা কই হামো না আর কি। কিন্তু তাহলেও নিজের সেফটিটা হলেও সব থেকে বড়। ওই যে সামনে থেকে গাড়ি আইতেছে, অন্য গাড়িটা কিন্তু 4 ইন্ডিকেটার দেওয়াই আছে। আসলে ড্রাইভার যারা রাস্তাঘাটে চলে, ড্রাইভারেরও ভাগ আছে। যেমন সাইকেলের ড্রাইভার, বাইকের ড্রাইভার, তারপরে ট্রাক্টরের ড্রাইভারের ভাগ আছে। যেমন বহুত মানুষের ড্রাইভারের বিষয়ে ভালোভাবে জানে না, কিন্তু গাড়ি চলে আর এরকম আছে। কিন্তু যারা ন্যাশনাল রোডে 4 লাইনে যারা গাড়ি চলাচল করে, ড্রাইভ করে, তারা কিন্তু মানে
এমনকি কিছুমান পুলিশের থেকে বেশি জানে, কিছুমান আর্টের থেকে বেশি জানে। ওই যে সামনে থেকে গাড়িটা যাইতেছে, হেডলাইট জ্বলে যেতেছে, এই যে ট্রাকটা হেডলাইট জ্বলে যেতেছে, এইরকম বস্তু। মানে এই বস্তু কিনা মাইনা চলুন লাগে বা এই বস্তু কিনা ধ্যান দিয়ে চলুন লাগে। এই গাড়ি চলাইলাম আর হইলো না, ওইরকম না। দুর্ঘটনার কাছে কই আসে না কোনো, কার কপালে কি আছে ওটা কোয়া যায় না। তো এই জন্য সেফটিটা নিজের সেফটি। আজকে হয়তো একটা গাড়ি হয়তো আলাই না করুক, সৃষ্টিকর্তায় না করুক, কিবা একটা হয়ে গেলে কথা হয়তো দ্বিতীয়বার খুব সহজে কিছু টাকার বিনিময়ে কিবা একটা সমাধান হবো বা মেরামতি করুন যাবো। কিন্তু মানুষ যদি কিবা একটা ওই জায়গা সৃষ্টিকর্তা ছাড়া কেউই পারে না। আর এত সহজে একজন মানুষ, ভালো মানুষ কিবা একটা হয়ে গেলে কথা, এই মানুষটা আগের মতো করে নিবার চাইলে সহজে করুন যায় না। এই জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ। আমার গাড়ি যদি কোনো একটা ড্রাইভারে দেখে, আমার ভিডিও যদি কোনো একটা ড্রাইভারে দেখতেছো, তাহলে তোমরা আমার হয়তো এই ভিডিও দিকে একটিকে ধ্যান দিও আর কি, গাড়ি চালানোর প্রতি নিজের সেফটিটা নিজে মেনটেন্স করে চলে আর কি। আর আমার ভিডিওটা তো দেখতেছো, সবাই কইতাছি আইনের কাছে একটা সাবস্ক্রাইব করাটা স্বাভাবিক কথা হয়, কিন্তু আইনের একটা সাবস্ক্রাইব আমার কাছে বহুত মূল্যবান। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে মানে এরকম রেগুলার ভিডিও আপলোড হয়ে থাকবো। জীবনে সাকসেস হওয়ার সাথে তো বহুত দৌড়াদৌড়ি করুন নাকি, বহুত কিছুর পাশে করুন নাকি। তো সেই জন্য মানে আপনার কাছে এটাই বহুত রিকোয়েস্ট আর কি, আপনার কাছে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব যদিও অত মূল্যবান না, যদিও অন্যরা ফ্রিতে দেখা পান, কিন্তু আমার কাছে ওই বস্তুটা বহুত মূল্যবান। আমি হেরাম ওই বস্তুটা মানে ইজ্জত করি আর কি। একটা সাবস্ক্রাইবার বা একটা লাইকের একজন মানুষ আমার দিলে আমি বহুত মূল্যবান নিজের ভাবি আর কি। যে হয় এমন কিছু মানুষের করার কাছে যার মধ্যে এমন কিছু দেখতেছি যার মধ্যে মানুষ আমার হয়তো সাপোর্ট করতেছে বা হয়তো আমারে ফলো করতেছে। ডেঞ্জারাস রোড অ্যাক্সিডেন্ট, এই জল আগে পেলাম সেফ ড্রাইভ সেফ লাইফ, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে ইতিমধ্যে রাস্তাঘাটে। আমার মুস না মানে কোটা কোন যায় না আর কি, কোনটা ওই জায়গা। এই যে মানে আমি জাস্ট কিছু দূর মানে পিছনে আসছিলাম আর কি, হেঁটে রাখতে কইলাম যে এরকম করতে আর কি, মানে ওপর দিকে চালাবেন। এই যে কিছু দূর আগে হারাই নাকি গাড়ি একটা সিধা রাস্তায় পাল্ট, মানে এটার রহস্য একটাই, এটার কারণ একটাই, এটা হলো এত বছর মধ্যে দেখুনি জানা কিছু রাইতে। আমি তো রাইতে বহুত কষ্ট করে গাড়ি চালাইছি আর কি, বহুত রিস্ক নিয়ে আর কি চালাইছি। আর সব থেকে মজার বিষয় হলো বিহারের মধ্যে কিন্তু অ্যালকোহল ব্যান্ড আছে। বিহারের মধ্যে অ্যালকোহল একদম টোটালি ব্যান্ড। আর এটার জন্য আমি আমার তরফের থেকে বিহার সরকারে অনেক 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 ধন্যবাদ, সেলুট জানাই। কারণ এই অ্যালকোহলের মানে এই নেশা করার নেশা করার পরে খালি ট্রাক বিলা করবে না, যে কোনো মানুষে নেশা করার পরে যারা গাড়ি চালায় বিশেষ করে তাকে 95% মানুষের রিস্ক থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া। প্লাস অ্যালকোহল মানে নেশা করাটা আসলে ভালো না। আমি সবসময় এটাই কই, আমারও যদি এনে কেউ বুঝায় বা আমারও যদি কেউ কয়, আমি তারা সবসময় এটাই কই, একদম টোটালি খারাপ। এটা আমার কাছে খারাপ হয় কি, আমার পার্সোনাল আমার কাছে খারাপ হয়। তো এই জন্য বহুত ভালো লাগে আর কি। বিহারের মধ্যে কিন্তু এই বস্তুটা তামাম ভালো লাগে। আর বিহারের মধ্যে চাকরি বাকরি কিরকম আছে কোয়ারি না, কিরকম চাকরি মানে সে চাকরি করে জানি না, কিন্তু বিহারের 80% মানুষ আজকালের যুগে এই আজকের ডেটেও ক্ষেত খোলায় মানে কৃষকে জড়িত আছে, ক্ষেত খোলা করে খায়। মানে বিহারে তামাম কষ্ট করে আর কি, মানুষে তামাম কষ্ট করে বিহারে। এটা আপনারা বাড়িঘর থেকে বুঝবেন, বিহারের মানে যে বাড়িঘর এখান থেকে বুঝবেন যে বিহারের মানুষ কিরকম কষ্ট করে। মানুষ সব জায়গার মানুষ, সব স্টেটের সব দেশের মানুষই ক্ষেত কম বেশি করে, কিন্তু আজকের ডেটে বিহারের মধ্যে সব থেকে বেশি আর কি 80% মানুষ কমছে কম 80% আর কি। কিছু দূর আগে এলাম আমরা, আগে এনে এখন এই যে নিলে আরেকটা চা খামো, লগে বেলা কল আছে, পানি ভরামো, তলে বাল্টি নামাই দিছি, একটা বিনি নিয়ে গেছে আর একটা ভরাবো, আর এই যে ট্যাঙ্কি উড়াইতেছি এখন ঠিক তলে সাফা করুম। এই যে স্টেবিল অল্প মাটি সাইডে আছে আর কি, পুরো সাফা টাফা করুম, ওমরে সাফা করছি, জিন্দা সাফা করছে আর কি। আর এনে যেহেতু বাড়ির না গেলে আমাকে এমনকি বাড়িতে যাবো, বাড়ি এটা আমাকে বাড়ি আর কি। হ্যাঁ, গাড়িগুলা কম যায় না, এই কেবিনটা আমাকে একদম সুন্দর বাড়ির মতো আর কি, এনে আমরা ঘুরতুম পারি আর কি। এইটাই আমার জীবন যাপন, আসলে ড্রাইভারের জীবন এরকমই। তো এই লাইফ স্টাইলটা আপনাদের লগে শেয়ার করবেন নাকি আমি ভিডিও বানাই। তো আমাকে লাইফ স্টাইল কিরকম, আমরা কিরকম ভাবে চলি দাঁত গসম, কারণ এখন আমরা ভালো করে ফ্রেশ হম আর কি। স্টেবিল যে কল আছে, এনে কল আমাকে নাকি গেড়ে থুছে আর কি, না মাইসের দিকে কারণে আমাকে ড্রাইভার নিয়ে তখন বরিয়া করে যে আরেকজন যে বিন্দা সুইডায় আত্মসান দিয়ে খাইতেছে। তো বরিয়া করে যেরকম আমার গাড়ি যাই হোক
ব্রাশটা করে নই মেলা টাইম ধরে মানে বেলা মেলা হয়ে গেছে প্রায় মোটামুটি 10:30 বাজে আর কি। এত সুন্দর করে বড়া বানাইছে যে পাতাকপি দিয়ে বড়ে করে পেঁয়াজের পাতা দিয়ে বড়া বানাইছে তামাম স্বাদ আর লগে চা তামাম মজা। এত স্বাদ কে। আর কিছু দূর আগে রহন আমি অল্প হয়ে আসছিলাম এই জন্য আমি ক্লিপ দেওয়া কিছু দূর আগে আমরা ভাত বানাবার নিকে রেডি আর কি তখন বাস বানাবো যেহেতু পানি আমরা আগে এনেছিলাম তো পড়া দেখতে থাকুন আর কি। আর রোদুর সল বলবো ঠান্ডা ঠান্ডাটা কমছে আর কি রোদুর সে ভালো লাগতেছে ঠ্যাং ঠ্যাং গরম হয়েছে কম্বলের তলে বসছিলাম যে ঠ্যাং গরম হয়ে গেছে গা এটাই বাস্তব। হ্যাঁ আই লাভ ইউ। বিন্দাস খাইতেছি খাইতে দেরি করবো এক্সাম কারণ থেকে মুজফ্ফরপুর মেলা আছে 70 কিলোমিটার প্রায় 50 কিলোমিটার আছে। মুজফ্ফরপুর থেকে পাটনা আছে 150 কিলোমিটার। তো মেলা ধরে আছে এখন সন্ধ্যার আগে পাটনা বার করা লাগবো টার্গেট লগে থাকুন দেখুন পুরা খাই দেয় একটু আরাম করবো আর কি তখন তোমরা আর পরে একটা বই থেকে রিচার্জ করলাম আর আমি একটু ঘুম পারুম যেহেতু রাইতে গাড়ি চালাইছি মেলা আর আধা দিন গাড়ি চালাইছি ঘুম পারি নাই আবার রাইতে গাড়ি চালাম পর্যন্ত আমরা ঘুম পারুম তো ঘুম টুম পাইরে উঠি আর কি একদম আর ঘুম পাইরে উঠলাম বাবা তামাম ঠান্ডা হাওয়া আস্তে 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 এই বেনারে তো গাইলে ফারান জানা আর কি মুখের ভাষা নাই তার মানে ভাষা তো ভিডিওতে করতেছি না তার মানে এত রাগ ওঠে আর কি না আস্তে আস্তে বাবা জাম লাগছে গাইস একদম খাতরা বাবা জাম পাটনা আন্তরে পাই নাই গে তাই যে জাম হাজিপুর আছি পাটনা অল্প দূর থেকে মানে রাস্তার কাম চলতে থাকে তামাম মেজে লাগছে জামে 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 পুরা জাম আর কি এবার যাবো আগে যে পাটনা বাবদ পুরো দেখতে পুরো আমি কিন্তু ঘুমাইছিলাম গাইছে অ্যাকচুয়ালি আমি ঘুমাইছিলাম অল্প ঘুমাইতে উঠলাম বিড়ি চালাইতেছে আর এভাবে আমরা আছি এই কোন তুলে যান যায় রাইতে মোটামুটি বানারস পার করে না আগে আছে যদিও পার না হওয়ার চেষ্টা করুন মোটামুটি ইউপিতে ঢুকুম আর কি। তো এই পাটনা যায় না পাটনা এলাকাতে পান পাটনা সিটিতে পান কিরকম জাম আবার পাটনা সিটিতে তেমনি জাম থাকে আমরা আজকে জাম লাগছে আরো একবারে জীবন সেতু দেবে একবারে এই যে আরেকটা অ্যাক্সিডেন্ট এই যে বাস গাড়ি ডাইরেক্ট মানে মায়ের দিচ্ছে অন্য গাড়ি কুয়ায় মায়ের দেওয়ার কারণ আছে বাস গাড়ি তামাম চলে হ্যাঁ বিহারের জন্য বাস গাড়ি এনে তামাম গুলি বরাবর চলে তার কোনো ব্রেক সেরেক মানে না। তো এইরকম আর কি পুরা গেতাছে লাগাই দিছে ট্রাক্টর গোয়ায় ব্রিজটা কিন্তু এতদিন ভাঙ্গা আসাল ব্রিজটা কাম চলছাল এতদিন বন্ধ আসাল তো এটা বেশি দিনও নাই মোটামুটি 3-4 মাস হইলেও চালু করছে আর এখন লাইটিং সাইটিং এর কাম হয় নাই কিন্তু যে ঠিক হয়েছে তা ভালো লাগে আর কি দেখতে তামাম ভালো লাগতেছে। আর আছে গাড়ি ঘোড়া বহুত কম বুঝতেছি না কিনিকে মানে গাড়ি বহুত কম এই রাস্তায় কিন্তু তামাম জাম থাকে তো ভিতরে যাই দেখি আর কি হয় তামাম ভালো লাগতেছে ও জাম টাম নাই আর কি মজা মানে তো খুশি হইতেছে আগে যায় মানে কি হয় আগে যায় যদি আবার জাম পাইতেল তারপর ভেজাল জাম মানে জাম আসাল সামনে জাম খুলে গেছে যে ভাত খাইতে আসি এই উপায় নাই ড্রাইভার কা জিন্দেগি এই যে পুরা কথা আছে এই যে সামনে জাম আসাল জাম খুলে গেছে গা রানিং এ ভাত খাইতে আসি মানে আবার রাতে টাইম পাম না এটা হলো পাটনা সিটির ভিতরে ঢোকার পর তো 3-4 ঘন্টা এমনি লেগে যায় আর এখন বাজে রাত 10টা 10 মিনিট কম আছে 10 মিনিট পরে 9টি খুলবো। পাটনা পার করে মোটামুটি 50 কিলোমিটার আই পড়ছি 60 কিলোমিটার আর আমরা আছি এখন পাটনা টু औरंगाबाद রোড এটা হলো একদম সিঙ্গেল রোড একদমই সিঙ্গেল আর কি দুইটা গাড়ি কোনো মতে ক্রস হয়। আর আমরা থেকে মোটামুটি আরো 60 কিলোমিটার যাওয়ার পরে আমরা পাবো औरंगाबाद টাউনের থেকে ডাইন নিয়ে মারলে কথা আমরা পাই যামগা বানারস মানে ইউপির রাস্তা যেটা সামনে পাই যামগা ইউপি বর্ডার। তো দেখতে থাকুন জানি না ব্লগটা কত ধরো এগিয়ে নিম আর কি এই ব্লগে পড়া দেয় আমরা না জানি না নেক্সট ব্লগে আবার দেখা হবো দেখতে থাকি এটাতে কোন এই ব্লগে কোন তুলে যান যায় তো দেখতে থাকুন এটা কিন্তু এরকম একদম সিঙ্গেল রোড আর এই রাস্তার মানে এই রাস্তার মধ্যে খালি অনলি বালু পাথরের গাড়ি বেশি চলে বালু পাথর আর ইট এই তিনটা কোয়ালিটি গাড়ি বেশি চলে আর কি। আর রাস্তাঘাট নতুন রাস্তা কিন্তু রাস্তা শেষ একদম মানে নষ্ট হয়ে গেছে আর রাস্তার দু সাইড দেখালে আম গাছ অন্য কোনো গাছ নাই অনলি আম গাছ আর এই যে গুদু চার দোকান সাইড দিয়ে কি মজা আর কি ভালো লাগে গাড়ি ঘোড়া খারাইছে আর কি রাত বিরাতে আমাকে নিয়ে গাড়ি খাবো কথা ড্রাইভারের নিয়ে চার দোকান খোলা এই যাই বললাম এখন ভোরে এবারে মোহনিয়া বর্ডার ইউপি বিহারের পুরা জাম লেগে গেছে। আর এখন বাজে কয়টা এখন বাজে পাক্কা 6টা দেখা গেছে না হয়তো পাক্কা 6টা বাজে আর কি এই যে
আর আমরা আছি এখন মোহনিয়া বর্ডার ইউপি বিহারের বর্ডার ইউপিতে ঢুকুম আর কি বিহারের থেকে